हाँ माफिले से दूर है। हाँ हाँ हाँ। الحمد لله الذي لا يكشف الشدائد إلا هو ولا يدفع المكائد إلا هو وما مراد المشتاقين في الدارين إلا هو وما مطلوب الواصلين في الكونين إلا هو والناس كلهم ضعفاء لا قوي إلا هو لا حافظ ولا ناصر إلا هو هو الحي لا إله إلا هو موسى على الطور حين ناداه قال لا إله إلا هو أيوب في شدة المرض حين ناداه قال لا إله إلا هو إبراهيم في النار الحريق حين ناداه قال لا إله إلا هو يوسف في قارئ البير حين ناداه قال لا إله إلا هو وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في آية أخرى وما يعقلها إلا العالمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يبعث يوم القيامة ثم يميز العلماء
فيقول يا معشر العلماء إني لم أضع علمي فيكم لأعذبكم انطلقوا قد غفرت لكم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا. رواه البخاري في جامعه أو كما جاء في الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع إذا جمعتنا يا جرير المجامع. حالت کی قدموں میں قلندر نہیں گرتا حالت کی قدموں میں قلندر نہیں گرتا ٹوٹے جو ستارے تو زمین پر نہیں گرتا حالت کی قدموں میں قلندر نہیں گرتا ٹوٹے جو ستارے تو زمین پر نہیں گرتا गिरते हैं समंदर में बड़ी शौक से दरिया गिरते हैं समंदर में बड़ी शौक से दरिया लेकिन किसी दरिया में समुंदर नहीं गिरता लेकिन किसी दरिया में समंदर नहीं गिरता. أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع. الحمد لله. تحفيظ القرآن قومي মাদ্রাসা এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি हाफिज मौलाना उस्ताद मोहतरम अताउल्लाह साहिब दामत बरकातुहुम व आजकेर आमंत्रित उलामाए किराम सामने उपविष्ट আল্লাহ পাকের প্রিয় আশিকিন জাকিরিন মুহিব্বিন মুসল্লিয়ানে কিরাম, সময় খুবই সংক্ষিপ্ত, তাই ভূমিকা লম্বা না করে আমি আমার পাঠকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে যে আলোচ বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী শিক্ষার গুরুত্ব এবং আলেমদের মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে দুইটি দিক রয়েছে, একটি হচ্ছে বাহ্যিক দিক আর একটি হচ্ছে অভ্যন্তরীণ দিক। মানুষের মধ্যে দুই প্রকারের সৌন্দর্য রয়েছে, একটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য আর একটা হলো অভ্যন্তরীণ সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য আল্লাহ পাকের কাছে কোনো দাম নেই, মূল্য নেই। অভ্যন্তরীণ যে সৌন্দর্য আছে এটাই আল্লাহর কাছে অনেক বেশি দাম। বাহ্যিক সৌন্দর্য মানুষকে কখনো কখনো বিপদের সম্মুখীন করে, কিন্তু
আত্মিক সৌন্দর্য, অভ্যন্তরীণ সৌন্দর্য মানুষকে মর্যাদার মাকামে সুউচ্চ শিখরে উঠায়া দেয়। উদাহরণস্বরূপ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাহ্যিক সৌন্দর্য পৃথিবীতে আর কার ছিল? আমাদের নবী বাদে তার চেয়ে সুন্দর কোনো মাখলুক পৃথিবীতে ছিল না। অথচ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারার বাহ্যিক সৌন্দর্যের কারণে বিপদের সম্মুখীন হয়েছিলেন, যে তাকে জুলেখার মাধ্যমে তাকে বিপদের সম্মুখীন হতে হয়েছিল এবং জেলখানায় আবদ্ধ হতে হয়েছিল। কিন্তু তার অভ্যন্তরীণ যে একটা সৌন্দর্য ছিল, এলেমের সৌন্দর্য, এই সৌন্দর্য তাকে মিশরের এক পর্যায়ে গভর্নর বানিয়ে দিয়েছে। এই কারণে উনি বলেছিলেন, قال جعلني على خزائن الأرض قال جعلني على خزائن الأرض إني حفيظ عليم। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা আমাকে খাদ্যমন্ত্রী আমাকে বানায় দাও, কারণ আমি এ বিষয়ে খুব অভিজ্ঞ এবং আমি হেফাজতকারী, সংরক্ষণকারী। ইন্নী হাফিজুন আলিম। উনি বলতে পারতেন ইন্নী হাসিনুন জামিল, আমি খুবই সুন্দর, তাই আমাকে এই দায়িত্বটা দাও, কারণ তিনি তো সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। অথচ উনি সুন্দরের কথা না বলে বললেন যে আমি হাফিজুন আলিমুন। সুতরাং বাহ্যিক সৌন্দর্য তাকে বিপদের সম্মুখীন করেছিল, জেলখানায় আবদ্ধ করেছিল, কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব আল্লাহ তাআলা তার হাতে ন্যস্ত করেছিলেন একটা ভিতরগত সৌন্দর্যের কারণে। এ কারণেই বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যদি বাহ্যিক সৌন্দর্যের এই দাম থাকতো, হযরতে বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতো না। বাহ্যিক সৌন্দর্য যদি দাম যদি শুধু আল্লাহর কাছে থাকতো, ভালো মানুষদের কাছে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের দাম থাকতো, মুফতি আব্দুল মালেক জাতীয় মসজিদের খতিব হতে পারতো না। বাহ্যিক সৌন্দর্য আল্লাহ তাআলা মানুষকে যাকে দান করেছেন, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে যাদের তাকওয়া ভালো, যাদের ভিতরটা ভালো, আল্লাহর কাছে সে তত বেশি প্রিয়, তত বেশি সম্মানিত। এ কারণে বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তোমাদের বাহ্যিক সৌন্দর্যের দাম আল্লাহর কাছে কোনো নাই, সম্পদের দাম আল্লাহর কাছে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং তোমাদের কলবের সৌন্দর্য, তোমাদের আমলের সৌন্দর্যই আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহ এটা দেখেন। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমাদেরকে হায়াত দিলাম, মওত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, দেখার জন্য তোমাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর আমল কার। আকসারু আমওয়ালা বলেন নাই, বরং তোমাদের সৌন্দর্য কার বেশি না এটা নয়, আমল কার সুন্দর। আল্লাহ তাআলা এটাই বান্দাদেরকে, আল্লাহ তাআলা বান্দার মানদণ্ড, শ্রেষ্ঠত্বের মানদণ্ড আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই কারণে পৃথিবী ততদিন পর্যন্ত সচল আছে, যতদিন পর্যন্ত ভিতর সুন্দরওয়ালা মানুষ যতদিন পৃথিবীতে আছে। আর পৃথিবী ওই দিন ধ্বংস হয়ে যাবে যেদিন শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের মানুষ পৃথিবীতে থাকবে, কিন্তু অন্তরের সৌন্দর্যের মানুষ পৃথিবীতে যেদিন থাকবে না। অন্তরের সৌন্দর্য কি দিয়ে হয়, কারা করে? অন্তরের সৌন্দর্য আনায়ন করার পিছনে অবদান রেখেছেন নবীরা।
পর্যায়ক্রমে উলামায়ে কেরাম। এই কারণে হযরতে হাসান বসরি বলেছেন, লাউলাল উলামা লাসারান নাসু মিসলাল বাহাইম। যদি আলেমরা পৃথিবীতে না থাকতো, মানুষের সৌন্দর্য, ভিতরগত সৌন্দর্য নষ্ট হয়ে যেত। শুধুমাত্র দেখতে মানুষ থাকতো, কিন্তু আত্মিকভাবে আত্মা নষ্ট হওয়ার কারণে এরা সবাই মানুষ রূপী, মানব রূপী হাইওয়ান হয়ে যেত। এ কারণে মানুষের দিলের সৌন্দর্য আনয়ন করে উলামায়ে কেরাম। এ কারণেই তো মিদাদুল উলামা খায়রুম মিন দামিশ শুহাদা। আলেমদের হাতের মাধ্যমে, কলমের মাধ্যমে যে লেখার কালি আছে, আলেমের কলমের কালিটা আল্লাহর কাছে শহীদের রক্তের চাইতেও বেশি দামি। উলামায়ে কেরাম বলেন কারণ কি? কারণ হলো আলেম তার শহীদ তার রক্ত দিয়া জমিনকে সুন্দর করে, জমিনকে উর্বর করে, জমিনের সৌন্দর্য আনয়ন করে শহীদ তার রক্ত দিয়া। কিন্তু আলেম তার এলেম দিয়া জমিনের উপরে থাকা মানুষের হৃদয়টাকে সৌন্দর্য আনয়ন করে। তাই শহীদের রক্তের চাইতে আলেমের কলমের কালির অনেক গুণ বেশি দামি। শহীদ যখন রক্ত দেয়, শহীদ মারা যায়, এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আলেমের কলমের কালি, আলেম মারা গেলেও সেখানে তার কালি শেষ হয়ে যায় না। যুগ যুগ ধরে মানুষের হৃদয়কে পরিচর্যা করার পিছনে তার কিতাব, তার লেখা চলতে থাকে। এই কারণেই তো হযরত আলী বলেন, আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি হুম আহইয়াউন ফাকুম বিইলমিন ওয়া লা তাকুল লাহু বাদলা। আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি হুম আহইয়াউন। তুষ্ট থাকো এলেম নিয়ে, চেও না বদল। আহলে ইলম ওমর রবে আর সবই মৃত্যুর দল। শহীদ মারা যায় আর সেখানে তার রক্ত শুকায় সে আল্লাহর জান্নাতে চলে যায়, এখানে তার খেদমত শেষ হয়ে যায়। কিন্তু আলেম মারা গেলেও তার খেদমত কিয়ামত পর্যন্ত চলমান থাকে। আর শহীদরা হলো আল্লাহর নবীর সৈন্য, আলেমরা হলো আল্লাহর নবীর ওয়ারিস। শাহজাদার দাম সৈন্যর চাইতে কম না বেশি? করে বলেন শাহজাদার দাম বেশি না সৈনিকের দাম বেশি? শাহজাদার দাম বেশি। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। তার মানে উলামায়ে কেরাম হলো নবীর বংশধর, শাহজাদা। আর শহীদরা হলেন নবীর সৈনিকের পর্যায়। এ কারণে সৈনিকের চাইতে শাহজাদার দাম বেশি হয়ে থাকে। এ কারণে শহীদের চাইতে আলেমের মর্যাদা অনেক গুণ বেশি। এছাড়াও শহীদ যখন জান্নাতে যাবে, সাধারণ মানুষ আবেদ যখন তার ইবাদতের পুঁজি দিয়া জান্নাতে পুলসিরাতে চলতে শুরু করবে, সে নিরাপদে চলতে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাকে কেউ থামাবে না। কিন্তু আলেম যখন পুলসিরাত পাড়ি দিতে যাবে, ওই মুহূর্তে বলা হবে, ইফহাহুনা ওয়াশফা লিমান শিতা। এ আলেম, তুমি দাঁড়াও, তুমি একাকী জান্নাতে যাও না, তোমার পরিবার পরিজন তোমার পছন্দ মতো যাদেরকে পছন্দ হয় তুমি তাদেরকে সুপারিশ করে তাদেরকে সহ তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বলেন না তাইলে সকল মানুষের চাইতে দাম সবচেয়ে বেশি কাদের? সবচেয়ে বড় দাম পৃথিবীতে নবীদের। নবীদের পরবর্তী বংশধর উত্তরসূরি হলেন উলামায়ে কেরাম। এই কারণে আলেমদের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি। আলেম যখন পৃথিবীতে থাকবে না তো এলেম থাকবে না, এলেম থাকবে না তো তখন আমল থাকবে না, আমল থাকবে না তো তখন পৃথিবীও থাকবে না। পৃথিবী আছে আমলের কারণে, আমল আছে এলেমের কারণে, এলেম আছে আলেমদের কারণে। সুতরাং আলেম থাকবে না তো এলেম থাকবে না,
ইলম থাকবে না তো আমল থাকবে না, আমল থাকবে না তো পৃথিবীও থাকবে না। এজন্যই মাউতুল আলিমি কামাউতুল আলম, একজন আলেমের মৃত্যু মানে হলো জগতের মৃত্যু। এই কথাটা আমি বলি না, এই কথাটা ইমাম বুখারী বর্ণনা করেছেন তার হাদিসের কিতাবে। আল্লাহ পৃথিবী ধ্বংস করার কারণ হবে একমাত্র পৃথিবী থেকে আলেমদেরকে উঠে নেওয়া। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা পৃথিবী থেকে একসাথে ইলমকে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, একজন আলেমও যখন পৃথিবীতে থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুখালা, অজ্ঞ ভণ্ড মূর্খদেরকে মানুষ আলেম হিসেবে গ্রহণ কইরা ফাসুইলু, তাদের কাছে প্রশ্ন করবে, শরীয়তের মাসলা জানতে চাবে, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও ধ্বংস হবে। ইলম না থাকার কারণে উল্টা পাল্টা ফতোয়া দিয়া তাদের অনুসারীদেরকে সাথে নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। এজন্য পৃথিবী ধ্বংস হওয়ার মূল কারণ হলো ইলম না থাকা, ইলম না থাকা, আমল না থাকা। আর এই দুইটা সচলভাবে থাকার মাধ্যম হলো উলামায়ে কেরাম। আলেম যখন থাকবে না পৃথিবী তখন তার অবস্থায় থাকবে না। এজন্যই আলেম শুধুমাত্র মনে করবেন যে আমরা তো বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে পড়ালেখা করি, কত বিষয় আমরা পড়ালেখা করি, এই বিষয়ে কি আর কোরআন হাদিসে আছে নাকি? তাহলে আমরা অর্থনীতি চালাবো কিভাবে, আমরা রাষ্ট্র চালাবো কিভাবে, আমরা কিভাবে মহাকাশে যাব, কিভাবে আমরা চাঁদের দেশে যাব, এটা তো কোরআন হাদিসের মধ্যে নাই। বলেন না এই বিষয়ে কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? বরং প্রত্যেক শিক্ষার ধারণা, পৃথিবীতে যত শিক্ষা আছে সকল শিক্ষার ধারণা দিয়েছে কোরআন। কোরআনের মধ্যে এমন কোন শিক্ষা নাই যে শিক্ষার ধারণা কোরআনের মধ্যে নাই। সকল শিক্ষার উদ্ভাবনকারী হলেন আল্লাহ, সকল শিক্ষার প্রাথমিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব শিক্ষার কথা বলে দিয়েছেন। তাই পৃথিবীতে এমন কোন যদি বই থাকে, যেই বইকে এনসাইক্লোপিডিয়া বলা হয়, যেই বইয়ের মধ্যে সব বিষয়ের মধ্যে আলোচনা করা হয়েছে, সব বিষয় আলোচনা করা হয়, ওই বইকে বলা হয় এনসাইক্লোপিডিয়া। পৃথিবীর বুকে যদি সবচেয়ে বড় কোনো কিতাব থাকে, এনসাইক্লোপিডিয়া থাকে, সেটার নাম হলো আল কোরআন। তাই কোরআনই হলো দি কোরআন ইজ দ্য বিগেস্ট এনসাইক্লোপিডিয়া, পৃথিবীর সবচেয়ে বড় মহাগ্রন্থ আর কিতাবের নাম হলো আল কোরআন। এখন বলবেন কোরআনের মধ্যে কি সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আছে? কোরআনের মধ্যে কি এমব্রিওলজি আসেনি? কোরআনের মধ্যে কি কসমোলজি আসেনি? কোরআনের মধ্যে কি হিস্টোরিক্যাল নলেজ আসেনি? ভাই কোরআনের মধ্যে কি এগ্রিকালচার সায়েন্স আসেনি? কোরআনের মধ্যে কি মেরিন সায়েন্স আসেনি? বলতে পারেন এগুলো তো কোরআনের মধ্যে আসেনি। অথচ কোরআন গবেষণা করে দেখবা পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী যারা রয়েছে, বড় বড় ডাক্তার যারা রয়েছে, এরা সকল জিনিসের যত সমাধান দিয়েছে, উদ্বোধন করেছে, এ ব্যাপারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কোরআন থেকেই তারা নিয়েছে। কোরআন ইজ দ্য বিগেস্ট এনসাইক্লোপিডিয়া। কোরআনে পৃথিবীর সব শিক্ষার ব্যাপারে নলেজ প্রথম দান করেছে। কসমোলজি, সৃষ্টিতত্ত্ব কোরআনে আছে না নাই? এই আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগে বিজ্ঞান বলে বিজ্ঞানের থিওরি আবিষ্কার করেছে, তার নাম হলো বিগ ব্যাং থিওরি। ওরা বলে যে আসমান এবং জমিন সব একাকার মিলিত ছিল, এগুলা সব একসাথে ছিল, এরপরে মহা বিস্ফোরণ হয়ে আসমান জমিন সৃষ্টি হয়েছে, গ্রহ নক্ষত্র নিহারিকা
চন্দ্র সূর্য সব সৃষ্টি হয়েছে, কিন্তু প্রথমে সব একসাথে মিলিত ছিল, এরা বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান। অথচ এই কথা আজ থেকে আরো 1400 বছর আগে কোরআন এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আসমান এবং জমিন দুইটা একসাথে মিলিত ছিল, অতঃপর একটা বিস্ফোরণের মাধ্যমে যে বিজ্ঞান বলে একটা একটা আলাদা আলাদা সৃষ্টি হয়েছে। ওরা এই থিওরির নাম রাখছে বিগ ব্যাং থিওরি। অথচ কোরআন এই ব্যাপারে 1400 বছর আগে সূরার মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কোরআন বলে তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং সব কানাতা রাতকান সব মিলিত ছিল, ফাফাতাকনাহুমা অতঃপর আমি আসমান এবং জমিনকে আমি পৃথক করে দিলাম। বিজ্ঞানীরা বলেন এটার নাম হলো বিগ ব্যাং। অথচ আল্লাহর কোরআন বলে না না না, ওই মহা শব্দ, ওই মহা বিস্ফোরণের নাম বিগ ব্যাং না, বরং আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে না, কিসের বিগ ব্যাং, আমি কোন বলেছি আর সব হয়ে গেছে, কোনো মহা শব্দ বলতে কিছু নাই। ওরা বলে মহা বিস্ফোরণের মাধ্যমে আসমান এবং সব মিলিত অবস্থায় থাকার পর এরপরে আলাদা হয়েছে। অথচ এই ব্যাপারে কোরআন আজ থেকে 1400 বছর আগে ধারণা দিয়ে দিয়েছে। বলেন না তাহলে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কোরআনে আছে না নাই? ধরে বলেন আছে না নাই? তাহলে কসমোলজির কথা বলো, সৃষ্টি তত্ত্ব কোরআনুল কারীমের মধ্যে আছে। এরপরে দেখো অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতির্বিদ্যা কোরআনে আছে না নাই? বিজ্ঞান একটা থিওরি, বিজ্ঞান একটা জিনিস আবিষ্কার করেছে, ব্ল্যাক হোল আবিষ্কার করেছে। বিজ্ঞান ব্ল্যাক হোল আবিষ্কার করেছে কৃষ্ণ গহ্বর। ওরা বলে আবিষ্কার করেছে, ওরা বলে যে ওরা বলে ব্ল্যাক হোল হলো আসমানের মধ্যে, গ্যালাক্সির মধ্যে এমন কিছু জায়গা আছে, গর্ত আছে, যে গর্তের মধ্যে তারকাগুলা ঘুরতে 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 তারকার হায়াত যখন শেষ হয়ে যায় তখন ওরা ওই রেঞ্জের মধ্যে এসে পড়ে, আর আসলে পড়লেই ব্ল্যাক হোল তাদেরকে গ্রাস করে গিলে ফেলে। ওইটার নাম ওরা রাখছে ব্ল্যাক হোল। অথচ ওই ব্ল্যাক হোলের কথা কোরআন মাত্র কয়েক বছর আগে আবিষ্কার করেছে। অথচ আল্লাহর কোরআনের মধ্যে এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। কোরআন বলে ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আল্লাহ বলেন আমি শপথ করি যে জায়গায় তারকা পতিত হয়। সুবহানাল্লাহ বলেন, তারকা পতিত হয় কোথায়? ওই যে বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোল। অথচ কোরআন এই ব্যাপারে আরো 1000 বছর আগে বলে দিয়েছে, কিন্তু আমাদের গবেষণা নাই, এই কারণে আমরা কোরআন থেকে এটা বের করতে পারি নাই। অথচ বিজ্ঞান বের করছে আর কোরআনের সাথে সব মিলা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া। তাহলে ব্ল্যাক হোল বিজ্ঞান আবিষ্কার করেছে, অথচ ব্ল্যাক হোলের কথা আজ থেকে আরো 1400 বছর আগে কোরআনে আল্লাহ ধারণা দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। বিজ্ঞান বলে পৃথিবী সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, অথচ পবিত্র কোরআন এই ব্যাপারে ধারণা দিয়েছে পৃথিবী বাড়তেছে বাড়তেছে। ওরা বলে পৃথিবী বাড়তে 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 ওরা বলে অ্যান আদার বিগ ব্যাং, আর একটা মহা বিস্ফোরণ হবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান এই কথার নাম নিয়েছে অ্যান আদার বিগ ব্যাং। অথচ আল্লাহর কোরআন এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহর কোরআন বলে না না না, কিসের আবার অ্যানাদার বিগ ব্যাং তোমার নাম রাখছো? আমি তো ওই অ্যানাদার বিগ ব্যাং এর নাম রাখছি কিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআহ শাইউন আযীম,
মাঝে মাঝে তোমাদেরকে একটু সাধারণভাবে ভূমিকম্প লাড়া দেয়, তোমরা মনে করো এটাই মনে হয় শেষ। না, আল্লাহ বলেন মহা একটা ভূমিকম্প আছে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহর কোরআন বলে না না, মহা একটা বিস্ফোরণ হবে, তোমরা নাম দিয়েছো অ্যানাদার বিগ ব্যাং। অথচ আল্লাহর কোরআন এই ব্যাপারে আরো আগে ধারণা দিয়েছে, এই মহা বিস্ফোরণ যার একটা হবে আর পৃথিবী ধ্বংস হবে, সেটার নাম হলো কিয়ামত। বলেন না সেটার নাম কি? সেটার নাম কি করে বলেন? সেটার নাম হলো কিয়ামত। এজন্য কোরআনুল কারীম হলো সকল বিদ্যার বিষয় ধারণা কোরআন দিয়েছে সর্বোত্তম। কসমোলজি বলো, অ্যাস্ট্রোলজি বলো, অ্যাগ্রোনমি বলো অথবা এগ্রিকালচার সায়েন্স বলো, বলবা যে কোরআন তো আমাদেরকে কৃষিবিদ্যার কোনো বিষয় শিক্ষা দেয় নাই। আরে বেটা, কোরআন যদি কৃষিবিদ্যার কিছু শিক্ষা না দিত তাহলে পৃথিবীতে কৃষি শিক্ষা কিভাবে শুরু হইতো? মানুষ খাবার দাবার কিভাবে পাইতো? কিভাবে গমের আবিষ্কৃত হতো? কিভাবে চাল আবিষ্কৃত হতো? সব তো আল্লাহই ধারণা দিয়েছে। এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ামিন কুল্লিস সামারাত ومن كل الثمرات جعل فيها من كل زوجين اثنين। আল্লাহ বলেন প্রত্যেক ফল, প্রত্যেক গাছপালা, তরুলতা সব আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমানের আধুনিক বিজ্ঞান এই কথাই বলে, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা গাছের মধ্যে অবশ্যই জোড়া আছে। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহর কোরআন এ ব্যাপারে ধারণা দিয়েছে সুম্মা মিন কুল্লি সামারাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এগ্রিকালচার সায়েন্স বলেন অথবা এগ্রোনমি বলেন, এই বিষয়ে ধারণা আল্লাহ দিয়েছেন। এবার আসেন জুলজি, প্রাণীবিদ্যা। যারা প্রাণীবিদ্যা নিয়ে গবেষণা করে পরে ওরা বলবে প্রাণীবিদ্যার কথা তো কোরআনে নাই। হ্যাঁ, অবশ্যই প্রাণীবিদ্যার কথা কোরআন আছে। জুলজির কথা আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি লক্ষ্য করে তাকায় দেখে না? তারা কি গবেষণা করে দেখে না আমি আল্লাহ উটকে কিভাবে সৃষ্টি করেছি? উটের মধ্যে কি রহস্য আছে? উট 1 মাস পর্যন্ত না খায় তারা বাঁচতে পারে, এমনকি উট মরুভূমির মাঝখানে 1 মাসের পানি তার স্টকের মধ্যে জমা করে রাখতে পারে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী কাঁদে না, একমাত্র উটই কাঁদে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী কাঁদে না, উট কাঁদে। এমনকি শুধু তাই নয়, উটের চোখের মধ্যে যে একটা পানি রয়েছে, এই উটের চোখের পানি রাসেল ভাইপারের জন্য বিষনাশক হয়ে যায়, ঔষধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলেন না আল্লাহ পবিত্র কোরআনে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না? তারা কি দেখে না আল্লাহ তাআলা কিভাবে উটকে সৃষ্টি করেছে? তাহলে যারা জুলজি প্রাণীবিদ্যা নিয়ে গবেষণা করো, অথচ ওলামায়ে কেরাম এ ব্যাপারেও কিতাব রচনা করেছেন। হাইওয়াতুল হাইওয়ান, আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি কিতাব রচনা করেছেন। দেখবা পুরাটাই পশু পাখি প্রাণী নিয়ে লেখছে, কোন প্রাণীর মধ্যে কি আছে তত্ত্ব। শুধু তাই নয়, শিফাউল আলিল, আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখছেন শিফাউল আলিল। এই কিতাবের মধ্যে সব প্রাণীর বিষয় আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলো না জুলজি প্রাণীবিদ্যা সম্পর্কে কোরআনুল কারীমে আছে না নাই? পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়াকালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আরাকাত আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, আসমানে উড়ন্ত যত পাখি আছে, সব পাখি এবং প্রাণীগুলা তোমাদের মতোই বিভিন্ন জাত, বিভিন্ন বংশ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন বর্তমান বিজ্ঞানী কথাই বলে হ্যাঁ, প্রত্যেকটা পাখি এবং প্রত্যেকটা প্রাণী, তাই ছোট থেকে ছোট পিপিলিকা হোক,
এদের মধ্যেও বংশ আছে, এদের মধ্যেও যারা 14 গোষ্ঠী, এদের নাম আছে, বংশ আছে। এবং কি পৃথিবীতে এমন একটা প্রাণী হলো পিঁপড়া, যেই পিঁপড়াটা মানুষের সাথে কিছুটা মিল রাখে। মানুষ যেরকম প্রয়োজনে কথাবার্তা বলে, পিঁপড়াও তাদের প্রয়োজনে কথাবার্তা ভাষায়। লক্ষ্য করে দেখবেন যে পিঁপড়া দুইটা দ্বারা দ্বারা কথা বলতেছে। এজন্য আল্লাহ বলেন ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরেকটা প্রাণীর কথা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, যেটা নিয়ে বিজ্ঞান শত শত বছর গবেষণা করেছে, সেটা হলো মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান মৌমাছি নিয়ে গবেষণা করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৌমাছি সম্পর্কে ধারণা দিয়ে বলেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে মৌমাছি, যা যা তোরা গিয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া বাসা বাঁধ। এরপরে তোরা বড় বড় বিল্ডিং এর কার্নিশে গিয়া বাসা বানা, বড় বড় গাছের উপরে গিয়া বাসা বানা। আল্লাহ যদি বলতেন তোরা নিচে বাসা বানা, ওরা নিচে বাসা বানাইতো। অথচ উঁচু উঁচু দালান কোটা, উঁচু উঁচু গাছের মধ্যে গিয়া ওরা যে বাসা বানায়, এ কারণ হলো তোদের যে মূল্যবান মধু আছে এটা সংরক্ষণ করে রাখার জন্য এবং দূষিত বাতাস থেকে মুক্ত করে রাখার জন্য তোদের গাছটা, তোদের বাসাটা একটু উপরে হইতে হবে। সুবহানাল্লাহ বলে। আনিত্তাখিযি, আশ্চর্য ব্যাপার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আনিত্তাখিযি, মুআন্নাসের সিগা ব্যবহার করছেন, মেয়েবাচক। অথচ আল্লাহ বলতে পারতেন। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় মৌমাছির যিনি নেতৃত্ব প্রদান করেন তিনি পুরুষ না, বরং তিনি মহিলা জাতি, রানী। এই কারণে মৌমাছির যিনি নেতৃত্ব দান করেন তিনি হলেন রানী। এর দলিল হলো কি কোরআনুল কারীমের আয়াত। কারণ আল্লাহর কোরআন মুআন্নাসের সিগা ব্যবহার করে বলেছেন আনিত্তাখিযি, হে মৌমাছির রানী। সিগা আছে না, আল্লাহ তাআলা ব্যবহার করেছেন হে মৌমাছির রানী। এই জন্যই বিজ্ঞান শত শত বছর গবেষণা